الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين وقال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يحج إليك الحج الموت إن شاء يهوديا وإن شاء نصرانيا وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على وعلى آل سيدنا মাসে চিনিল গাছে চিনিল চিনিল বনের হরিণী ওরে মানুষ চিহ্নিনারে রহমতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ثم الحمد لله দলমত নির্বিশেষে মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে
বিভিন্ন কর্মস্থল থেকে ফারিগ করে মহান মালিক তার ঘরে, যিনি এত বড় নেয়ামতের ভিতরে আমাকে আপনাকে কবুল করলেন, সেই মহান মালিকের দরবারে ভক্তিগত চিত্তে আবেগ ভরা মন নিয়ে কণ্ঠের সাথে কণ্ঠ মিল রেখে সকলে আওয়াজ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া টুকুন ছেড়ে দেই, বলি আলহামদুলিল্লাহ। যার মায়ায়, যার করুণার, যার মহাব্বতে, আন্তরিকতার ভালোবাসায় আমি আপনি দুনিয়ায় বেঁচে আছি, যিনি আপনার আমার রাহবার, আপনার আমার উকিল, আপনার আমার ওস্তাদ, সেই মহামানব সৈয়দুল মুরসালিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, সেই নবীকে ভক্তিগত চিত্তে উদার মনে ইশকে মোহাম্মদী ভাব নিয়ে তেজ অফ মাইন্ড আত্মপ্রশান্তি সহকারে নবীর ভালোবাসা দিলের মধ্যে সঞ্চয় করে আবেগ ভরা মন নিয়ে দরদ ভরা কণ্ঠ নিয়ে আর্দ্রতার সাথে, ভদ্রতার সাথে, স্পষ্টতার সাথে মনকে উজাড় করে নবীর ভালোবাসা কলজার মধ্যে সঞ্চয় করে উচ্চ কণ্ঠে দরুদ সালাম টুকুন পাঠায় রে আওয়াজ করে পড়ে নে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও একবার পড়ে নে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত আদম আলাইহিস সালামের উত্তরসূরি আল্লাহ তাআলার বান্দা নবীর উম্মত, আমি জানতে চাচ্ছি গত 2 দিন আগে তেজগাঁও যে ঘটনাটা ঘটে গেল, আমার নবীকে কটূক্তিভাবে গালিগালাজ করলো, আমার নবীকে অনেকভাবে খারাপ ভাষায় গালিগালাজ করলো, আপনারা হয়তোবা শুনেছেন কি না জানি না। সেখানে অনেক বড় স্লোগান হয়েছে, অনেক বড় হিমশিম খাওয়া লেগেছে। তারপরও আজকেও সেই গার্মেন্টস তারা ত্যাগ করেন নাই। যে অফিসার আমার নবীকে গালি দিয়েছেন, গার্মেন্টসদের শ্রমিকদের বক্তব্য, শ্রমিকদের কথা, রাজপথে যারা নেমেছেন তাদের বক্তব্য হলো আমরা জীবন দিব, তো আমার নবীকে গালিগালাজের আওয়াজ আমরা কানে শুনব না। সেইভাবে, সেই অনুপাতে আপনি আমি এই কথাটুকু শুনে আমাদের অন্তরের ভিতরে কতটুকু অনুশোচনা জাগলো আমি জানি না। তবে আমরা বলতে পারি ব্যর্থহীন কণ্ঠে তারা স্লোগান দিয়েছেন, তারা বিভিন্নভাবে তারা মিছিল মিটিং করেছেন, কিন্তু আমরা ওই পর্যন্ত যেতে পারি নাই। আমরা এই জায়গা থেকে আমরা নবীকে, যে ব্যক্তি গালিগালাজ করলো, যে ব্যক্তি এভাবে কটূক্তিভাবে করলো নবীকে, আমরা এখান থেকে নিন্দা জানাই। আপনারা কি বলেন? আমরা নিন্দা জানাইতে পারি কি না? কি বলেন? আমার ভাইরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবীজি আমার বাবাকে যদি কেউ গালিগালাজ করে, আমার বাবাকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমার বাবাকে নিয়েও যদি কেউ খারাপ ভাষায় যদি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে, সন্তানেরা কোনোভাবেই ওই ব্যক্তিকে ছাড় দিবে না। শুধু তাই নয় বাজান, বড় বড় পদের যারা যে যেখানে বসে আছেন, সমস্ত লোকগুলির ব্যাপারে যদি আপনি একজন জুনিয়র মানুষ হয়ে সিনিয়র ব্যক্তির কথা যদি আপনি বলেন, তাহলে সিনিয়র ব্যক্তি আপনার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবে। ঠিক এভাবে করে যত স্তর যাবে জুনিয়রকে শায়েস্তা করার জন্য সিনিয়রেরা উঠে বসে লাগবে। কিন্তু আপনার আমার নবী, যে নবীকে আমার আল্লাহ তাআলা সৃষ্টি না করলে, তৈরি না করলে, আসমান জমিন কোনো কিছুই আমার আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না, সেই নবীকে আজকে ঢাকার বুকে তেজগাঁওয়ে গালিগালাজ করলো। আমার বেরা, আমার বন্ধুগণ, এই দিল্লির যুবক জীবন দিয়ে দিল
এভাবে করে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়ে দিল। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এভাবে করে আমার বাজান, এভাবে করে আমার বন্ধুগণ হাজার হাজার সাহাবী নবীর জন্য জান দিয়ে দিল, জীবন দিয়ে দিল। নবীকে উগ্র ভাষায় যে ব্যক্তি কথা বলবে, সাহাবায়ে কেরামের আজ পর্যন্ত তারা শুনে নাই রে বাবাজি, শুনে নাই রে, তারা গ্রহণ করে নিতে পারে নাই। আপনারা মুসলমান, আমরা এখান থেকে ঢাকার তেজগাঁয়ে ওই গার্মেন্টস আমরা নিন্দা জানাই। যে ভদ্রলোক আমার নবীকে গালিগালাজ করলো, আল্লাহর কাছে বিচার দিব। আল্লাহ, তোমার ওই বান্দাকে দুনিয়ার জমিনে তুমি শায়েস্তা করো। সকলে বলেন আমিন। পুলিশ থেকে র্যাব, বিডিআর, আনসার, ভিটিভি সমস্ত ঊর্ধ্বতম হাইরে প্রশাসনের লোক সেখানে জামায়াত হয়েছে। এক বাক্যে তারা স্লোগান দিল, আমার নবীকে কেন গালিগালাজ করা হলো? 24 ঘন্টার ভিতরে এই ভদ্রলোককে গ্রেফতার করতে হবে, 24 ঘন্টার ভিতরে এই ভদ্রলোককে কারাগারে নিতে হবে। যদি আপনারা ব্যর্থ হয়ে যান, ও প্রশাসনের লোক, ও ডিবি, এসপি, জজ, ব্যারিস্টার, মন্ত্রীরা ভালো করে শুনে নাও, আপনারা যদি ব্যর্থ হয়ে যান, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া যত আলেম ওলামা আমরা আছি, আমাদের উপরে দায়িত্ব ছেড়ে দেন। আমরা ওই ভদ্রলোককে কি করতে পারি আপনারা সচক্ষে দেখবেন, কিন্তু আমরা নিজের হাতে আইনটা তুলে নিতে চাচ্ছি না। আপনাদেরকে আমরা বলতেছি, আপনারা ওই ব্যক্তির ব্যাপারে নিশ্চয় আপনারা পদক্ষেপ গ্রহণ করে। এইরকম ভাবে আমাদের দেশে কিছুদিন আগে খুলনাতে একটা হয়ে গেল বাদান, কবির বিন সামাদ বক্তব্য দিচ্ছে, এমতো অবস্থায় বিএনপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, ওই এলাকার ইউনিয়নের একজন চেয়ারম্যান, হাইরে কবির বিন সামাদকে খারাপ ভাষায় অর্থাৎ চোখ রাঙ্গায় কথা বলেছিলেন। ওলামায়ে কেরাম বলেছিলেন, আপনি বিএনপির চেয়ারম্যান হতে পারে, আপনি ইউনিয়নের মাথা হইতে পারে, তবে আপনি এখানে আসন দেওয়া হয়েছে তার মানে এই নয় যে আলেম ওলামাকে আপনি গালিগালাজ করবেন, এই জন্য আপনাকে মঞ্চে বসানো হয় নাই। আমার ভাইয়েরা, ওখান থেকে কবির বিন সামাদ তার বক্তব্য রাখে নাই, বয়ান করে নাই, সে মঞ্চ থেকে নেমে গিয়েছেন। ওই এলাকার, খুলনা এলাকার ওলামায়ে কেরাম যৌথভাবে সম্মিলিতভাবে তারা স্লোগান দিল, 24 ঘন্টার ভিতরে এই ইউনিয়নের মাতাকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো। ওলামায়ে কেরাম বললেন, 24 ঘন্টার ভিতরে যদি তাকে গ্রেফতারি পরোয়ানা জারি না করা হয়, তাহলে আপনারা আমাদেরকে দায়িত্ব ছেড়ে দেন, আমরা তাদের শায়েস্তা করব। এভাবে করে যখন সৈন্যবাহিনীর হাতে ছেড়ে দেওয়া হলো, বাবাজি আমার ভাইরা আমার, আল্লাহর বান্দাকে 24 ঘন্টার ভিতরে লকারের মধ্যে নিয়েছে। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু জেহেল নাই, উতবা নাই, সাইবা নাই, মুগীরা নাই, কিন্তু আমার ভাইরা বুঝে নিতে হবে, উতবা না থাকলে কি হবে, সাইবা না থাকলে কি হবে, মুগীরা না থাকলে কি হবে, আবু জেহেল না থাকলে কি হবে? তার নাতনিরা তো জমিনে আছে, কি বলেন, আছে না? আবু জেহেলের উত্তরসূরিরা আছে, আবু জেহেলের বংশধররা আজকে আমাদের বাংলার জমিনে আছে। আমার বন্ধুগণ, এইভাবে করে লোকটা যে নবীকে গালিগালাজ করলো, মুসলমান যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করে, আস্তে আস্তে করে তারা সুযোগ আমার ভাইয়েরা খণ্ডাবে, এভাবে করে আমার ভাইয়ের উপর লেভেলে চলে যাবে। বাবাজি, এটাই প্রমাণ হলো বাংলার জমিনে কেউ উগ্রগামী ভাবে আলেম ওলামাকে গালিগালাজ করবে, কোরআন হাদিসের বিপক্ষে কথা বলবে। এই যে কিছুদিন আগে বাবাজি
একজন আমার ভাইরা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা নারী বিষয় নিয়ে কথা বলল, ছেলেরও যা সমান নারীরও তাই সমান। স্ত্রীর সঙ্গে যদি আপনি রাতের বেলা ঘরের মধ্যে রাত যাপন করেন, হঠাৎ করে স্ত্রী যদি আপনাকে বলে ফেলে, স্বামী গো আজকে আপনার সঙ্গে আমি স্বামী স্ত্রীর মিলন করতে পারবো না, আপনি যদি জোরপূর্বক স্ত্রীকে নিয়ে যদি আলিঙ্গন করেন, ওই স্ত্রী সকালবেলা থানায় মামলা করলে আমার ভাইয়েরা নারী নির্যাতন মামলা দায়ের হবে। স্ত্রী স্বামীর ব্যাপারে মামলা করতে পারবে, এই আইন চালু করতেছে। হতে তো পারে স্বামী স্ত্রীর কোনো কারণে হয়তো স্ত্রী আপনার সঙ্গে মিলন হলো না, আপনার সঙ্গে যেটা করার দরকার হক আদায় হলো না, কিন্তু আপনি যদি জোর করে যদি তাকে আপনি জড়ায় নেন, সকালবেলা থানায় মামলা করতে পারবে। আমার স্বামী আমাকে জোর করে স্ত্রী হক আদায় করছে। নারী শিশুর মামলা স্ত্রী দিতে পারবে। এই আইন সুন্দর করে প্রয়োগ করতেছে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার মাথায় একটা জিনিস বারংবার ভাবে খেলতেছে। আমার ভাইয়েরা, স্বামী স্ত্রী ঘরের মধ্যে থাকে দুইজনই, সেখানে তার তৃতীয় কোনো ব্যক্তি নাই, কিন্তু স্বামী যে স্ত্রীকে নারী নির্যাতন করলো, এটার প্রমাণ কি? তাহলে যারা আইন পাশ করলো, আইনের ঘরে বসে আছে, এইটা প্রয়োগ করলো, তাদেরকে মনে করতে হবে স্বামী স্ত্রীর ঘরের মধ্যে খাটের নিচে ঊর্ধ্বতন কর্মকর্তা একজনকে শুয়ে থাকতে হবে। কি সাক্ষীর দরকার আছে তো, নাহলে কেস হবে কেমনে? আর নাহলে সিসি ক্যামেরা লাগাতে হবে স্বামী স্ত্রী কি করে। নাউজুবিল্লাহ পড়েন। এইরকম ভাবে সমাজের মধ্যে নয়, এভাবে আইনের মধ্যে চলতেছে। এই আইনটা কিন্তু কোরআন হাদিসের বিরোধী। কি বিরোধী? কোরআন আইনের বিরোধী। কোরআন আইনের বিরুদ্ধে আইন তারা চালু করতেছে। এইটা ওলামায়ে কেরাম সমর্থন করেছেন। না না না, এটা করা যাবে না। ওলামায়ে কেরামেরা বিপক্ষে কথা বলেছেন, না না এটা করা যাবে না। বাংলার জমিনে চলতে হলে আমার ভাইরা, মুসলমানের সংখ্যা হলো বেশি। আমরা চাই আগামী দিনে, আগামী সময়ে, আগামী যুগে, আগামী মাসে, আগামী বছরে, আগামী তারিখে আমরা এমন একটা সমাজ চাই, যে সমাজটা যেন কোরআন এবং হাদিস অনুযায়ী যেন চলে। বলেন সুবহানাল্লাহ। যদি কোরআন, যদি হাদিস বাস্তবায়ন হয়ে যায়, কৃষক ভাইরা কৃষি ক্ষেত খামার করবে, কোরআন সেখানে বাস্তবায়ন হবে। ব্যবসায়িক ভাইরা আপনারা ব্যবসার মধ্যে বিজনেস করবেন, সেখানেও কোরআন হাদিস থাকবে। ভাইজান আমার, আপনি অটো চালান, সেখানেও কোরআন হাদিস থাকবে। আপনি টমটম চালান, সেখানেও কোরআন হাদিস থাকবে। আপনার ফ্যামিলির মধ্যে কোরআন হাদিস থাকবে। যখন এগুলো বাস্তবায়ন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মদদ নাজিল হবে। কি হবে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার জমিনের মধ্যে একজন ঊর্ধ্ব আকাশচুম্বী একজন আল্লাহর ওলি ছিলেন। সেই আল্লাহর ওলির নাম আপনারা সকলে জানেন। আয়াতটা পড়েছি, নিশ্চয় পরে ব্যাখ্যা করব। ভাইজান আমার, বাবাজিরা আমার, আয়াত পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ঊর্ধ্ব আকাশচুম্বী আল্লাহর ওলি নবীর একটা সুন্নতকে বরখাস্ত করতে পারে নাই, নবীর একটা সুন্নতকে আমার ভাইরা জবাই করতে পারে নাই। ওই ব্যক্তিটা নবীকে কেমন ভালোবেসেছিল ও ভাইজান, বাবাজিরা আমার, বন্ধুরা রে আমার, হায় রে, সাকরিতগুলিকে নিয়ে বাজারে চলে গেলে, হঠাৎ করে বাজার থেকে উনি ছটপট করে আবার বাড়ির দিকে ফিরে আসতে চাইলে সাকরিতেরা বললেন, হুজুর মাত্রই না বাড়ির থেকে আসলাম, আবার কেন আপনি ব্যাক করতেছেন?
বাইজিদ বুস্তামি বললেন, ওরে চাকরিদারা রে, তোমরা ওটা বুঝবা না, তোমরা ওটা জানবা না। তখন একজন চাকরিদ বললেন, হুজুর আপনার যেটা সমস্যা আপনি আমার উপরে চাপায় দেন, আমি বাড়ি থেকে সমাধান করে নিয়ে আসতেছি। এবার বাজিদ বললেন, না না না, তুমি বাড়িতে গেলে এটা সমাধান করতে পারবা না। এই কথা যখন বললেন তখন চাকরিদেরা বললেন, হুজুর আমরাও আপনার সঙ্গে যাব, আমরা আপনার সঙ্গে রিটার্ন যাব। সঙ্গে সঙ্গে চাকরিতেরা হুজুরের সঙ্গে হাঁটি হাঁটি পা 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 করে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে হুজুরের মাথা থেকে পাকড়িটা স্তব করে খুললেন। টুপির ভিতরে আমার ভাইরা, আমার বাবাজির একটা সুন্নতের কথা বলতেছি রে বাবা, একটা সুন্নতের কথা। টুপির মধ্যে সামান্যতম একটা পোকা ঢুকেছিল রে ভাইয়া। এই পোকাটা বাইজিদ বুস্তামির মাথার মধ্যে কামড়াইতেছিল। তখন চাকরিতেরা বলল, হুজুর এই সামান্যতম কাজটা আপনি বাজারে করলেই তো পারতেন, আপনাকে তো বাড়িতে আসার কোনো দরকার ছিল না। বাইজিদ বুস্তামি বললেন, ওরে চাকরিতেরা, আমার জীবদ্দশায় যত আমি হাদিস পড়েছি রে চাকরিতেরা, ভালো করে শুনে না, আমার লাইফে আমি যত জায়গায় অধ্যয়ন করেছি, আল্লাহর নবীজির জীবদ্দশা আমি কোনো দিন পাই নাই নবীজি বাজারে যায় মাথার টুপি খুলছেন। কোনোদিন মাথার টুপি খোলে নাই, কোনোদিন খুলতেও শুনি নাই, কোনোদিন আমরা দেখিও নাই। আল্লাহর নবীজি মাথার টুপি বাজারে খোলে নাই। আমি বাইজিদ বুস্তামি যদি মাথার টুপি বাজারে খুলি, নবী খুলে নাই আর আমি খুললাম, তাহলে তো ব্যতিক্রম হয়ে গেল। ওরে চাকরিদেরা, না না না, আমরা দেখেছি আল্লাহর নবী টুপি খুলেছেন বাড়ির মধ্যে, এই জন্য আমার কষ্ট হলো, আমি বাজার থেকে বাড়িতে এসে টুপি খুললাম। এবার আপনারা সুবহানাল্লাহ পড়বেন না চুপ থাকবেন? এবার জোরে জোরে বলেন। বাইজিদ বুস্তামি বললেন, না, একটা সুন্নত আমার দ্বারাই ক্ষতি হোক আমি চাই না। এইবার বোঝার চেষ্টা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিন আপনাকে আমাকে পাঠায় দিলেন। আমি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, আপনি আমি রোজা রাখি আলহামদুলিল্লাহ, আপনি আমি আমার ভাইরা যাকাত দিই আলহামদুলিল্লাহ, আপনি আমি হজ করি আলহামদুলিল্লাহ। এ মুমিন, সব কথা ঠিক, কিন্তু মুমিন রে, ওই মুমিনকে আমার আল্লাহ তাআলা পাঠায় দিবেন যে মুমিন নাকি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন এমন ভাবে হয়েছে। আমার ভাইয়ের, আমার আল্লাহ তাআলা বলেন, মুমিন রে, ও মুমিন, তুমি নামাজ পড়েছ, তবে তুমি মনে করো না যে আমি তোমার সঙ্গে নাই। ও মুমিন, তুমি রোজা করেছ, আমি যে তোমার সঙ্গে নাই এটা মনে করো না। মুমিন রে, তুমি যে যাকাত দিয়েছো, আমি যে তোমার সঙ্গে না এটা তুমি মনে করো না। তুমি যে হজ করেছো, আমি যে তোমার সঙ্গে না এটা তুমি মনে করো না। কিন্তু আমার ভাইরা, আমার বাবাজিরা, 4টা আমলের কথা বললাম রে ভাইয়া, এই আমলের ফলাফল কি দুনিয়ায় পাওয়া যাবে না আখিরাতে? নামাজের ফলাফল কোথায় পাওয়া যায়? আখিরাতে পাওয়া যাবে। হজের, আমার ভাইরা, রোজার ফলাফল আখিরাতে পাওয়া যাবে। যাকাতের ফলাফল আখিরাতে পাওয়া যাবে। হজের ফলাফল আখিরাতে পাওয়া যাবে। কিন্তু বাজার, এই 4টা আমল যারা করলো, আমার আল্লাহ এই 4টা আমল নবীর উপরেও দিয়েছিলেন।
ওই নবীর আমরা হলাম উম্মত, এই উম্মতকে অবশ্যই অবশ্যই পালন করতে হবে। অবশ্যই যদি পালন করতে পারেন আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আল্লাহ তাআলা বলেন বান্দা যখন দুনিয়ার থেকে কবরে চলে যাবে, বান্দার যখন কবর ঠিকানা হয়ে যাবে, আমার বন্ধুগণ, আমার মেয়েরা, বান্দা যখন কবরের দেশে চলে যাবে, এই বান্দার সামনে আমার ভাইয়েরা পায়ের দিক থেকে আযাবের ফেরেশতাগুলি আস্তে আস্তে করে উপরের দিকে উঠবে। আযাবের ফেরেশতাকে বারণ করবে, ওরে আযাবের ফেরেশতা, তুই এখানে উঠতে পারবি না রে, পারবি না। যখন আমরা বিছন সুন্দর করে ধানটা আমরা যখন জমিনে ছিটায় দেই, আস্তব করে যখন ছোট ছোট যখন ধানটা গাজায় বিছন হয়ে যায়, চতুর্দিকে আমরা আমার বেড়া কি সুন্দর করে বেড়া দিয়ে আমরা ঘেরা নিয়ে রাখি। একটা বকরি যদি আসে, একটা গাভী যদি আসে বিছন খাওয়ার জন্য, এখন বেড়ায় যদি বলে ওরে গাভী, তুই এই মালিকের বিছন খাইতে পারবি না, পারবি না। কেন পারবি না? এই মালিক বিছনের চতুর রাউন্ডে সুন্দর করে ঘিরানি দিয়েছে। ওরে বকরি, তুই এই বিছন খাইতে পারবি না। ওরে গরু, তুই এই বিছন খাইতে পারবি না। ওরে ওরে হাঁস, তুই এই বিছন নষ্ট করতে পারবি না। এই মালিক আমাকে সুন্দর করে ঘিরানি দিয়ে গেছে রে, এই জন্য তুই পারবি না। এবার বলেন, ওই গরু, ওই ছাগল, ওই হাঁস ব্যর্থ হয়ে যাবে কি না? ঢুকা যাচ্ছে না, খাওয়া যাচ্ছে না, তো ব্যর্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে বান্দা ভালো করে শুনে নাও, যখন আযাবের ফেরেশতা পায়ের দিক থেকে উপরে ওঠার জন্য চেষ্টা করবে, আমার মালিক এমন একটা পায়ের কাছে আপনার প্রাচীর তৈরি করে দিবে। ওই প্রাচীরটা বলবে, ওরে আযাবের ফেরেশতা ভালো করে শোন, আমারে বান্দা, আমারে বান্দা পাঞ্জেগানা নামাজ পড়েছিল, আমারে বান্দা দুনিয়ার জমিনে নবীকে খুশি করার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়েছিল। এই নামাজ পড়ার কারণে আমি প্রাচীন হয়ে গেলাম, তুই তাকে আক্রমণ করতে পারবি না। এই কথা বলে বলে আযাবের ফেরেশতারা পিছনে হেঁটে যাবে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে করে আমার বেরা, আমার বন্ধুগণ, যখন মণ্ডলের বাড়িতে চোর ঢুকে, একদিক দিয়ে যদি ছিদ্র করতে না পারে, ব্যর্থ হয়ে যায়, অন্যদিকে আবার ফুটা করার জন্য অনেক চেষ্টা করে, অনেক গবেষণা করে, কোনোভাবে চোর মণ্ডলের বাড়িতে শিং ফুটাইতে পারে না রে ভাইয়া। পরিশেষে ব্যর্থ হয়ে ফিরে যায়। আযাবের ফেরেশতারা এবার আস্তব করে মাথার দিক দিয়ে ওই লাশের উপরে প্রয়োগ করার চেষ্টা করবে। সঙ্গে সঙ্গে বলবে, ও আযাবের ফেরেশতা, তুই এই লাশের উপরে তুই আক্রমণ করতে পারবি না। এই লাশের উপরে তুই এমন ভাবে তুই যে হুঙ্কার দিয়ে আসতেছ, এই লাশের উপরে তুই কোনোভাবে আযাব দিতে পারবি না। আমি প্রাচীর হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে বলবে, আমি হলাম প্রাচীর, প্রাচীরের বনাম হলো আমি হলাম এই বান্দা দুনিয়ার জমিনে রোজা রেখেছিল, এই রোজায় হলাম আমি প্রাচীর। এই লাশটাকে সেভ করার জন্য আল্লাহ তাআলা আমার এখানে প্রাচীর তৈরি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। প্রাচীর হয়ে গেল, সামনেও প্রাচীর, পিছনেও প্রাচীর। এবার ডান দিক থেকে সুযোগ নিবে ওই লাশটাকে আযাব দেওয়ার জন্য। বান্দা অনেকভাবে জড়সড় হয়ে যাবে, সেখানে তো লাশ ছাড়া আর কেউ থাকবে না। বান্দা এমন ভাবে জড়ো হয়ে যাবে, ডান দিক থেকে আযাবের ফেরেশতারা সুযোগ নেবে। এবার ডান দিকে আমার ভাইয়ের, আমার বাবাজিরা, ডান দিকে আসার পরে এবার ডান দিকে একটা প্রাচীর তৈরি হয়ে যাবে। প্রাচীরের জবান আমার আল্লাহ তাআলা খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ।
প্রাচীর বলবে, ওরে আযাবের ফেরেশতা, এই লাশের উপর তুই আক্রমণ করতে পারবি না, এই লাশটাকে তুই কষ্ট দিতে পারবি না। সঙ্গে সঙ্গে প্রাচীর বলবে, এই বান্দা দুনিয়াতে যাকাত দিয়েছিল, এই যাকাতটা দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাশটাকে সেভ করার জন্য ডান দিকে একটা প্রাচীর তৈরি করে দিয়েছে। ওরে আযাবের ফেরেশতা, তুই চলে যা, এই লাশের উপরে তুই আযাব প্রয়োগ করতে পারবি না। অনেক চেষ্টা করবে আযাবের ফেরেশতারা, কোনো দিক দিয়ে পাবে না। এবার বাম দিকে চলে আসবে, বাম দিকে আসার পরে সুযোগ নিবে ভিতরে প্রবেশ করার জন্য। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, ওই সময়ের ভিতরে আপনি নিরুপায়, কেউ নাই, কেউ থাকবে না রে ভাই, আপনি ছাড়া আর কেউ থাকবে না, আমার আল্লাহ ছাড়া কেউ থাকবে না। ওই মুহূর্তের ভিতরে বাম দিক থেকে আযাবের ফেরেশতারা বিভিন্ন ষড়যন্ত্র করবে প্রবেশ করার জন্য, কিন্তু ওই মুহূর্তে আমার আল্লাহ তাআলা বলবে, ওরে আমার সঙ্গে আপনারা পড়ে, আমি জীবনে একবার মাবুদ মদিনা যাব। বলেন, আমি জীবনে একবার মাবুদ মদিনা যাব। দয়াল নবীর রওজা দেখে প্রাণটা জুড়াবো, দয়াল নবীর রওজা দেখে প্রাণটা জুড়াবো। আমি জীবনে একবার মাবুদ মদিনা যাব, আমি জীবনে একবার মাবুদ মদিনা যাব। মদিনা যাইতে মন চায় না? মন চায় না ভাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাম দিকে এবার হজ দাঁড়িয়ে যাবে, আর বলবে, ওরে আযাবের ফেরেশতা, এই লাশটাকে তুই আক্রমণ করতে পারবি না, এই লাশটাকে তুই আযাব দিতে পারবি না। এবার বলবে, আল্লাহ পাক মাত্র আমাকে হুকুম করেছে এই লাশটাকে সেভ করার জন্য, আল্লাহ তাআলা আমাকে প্রাচীর করে দিয়েছে, আমি হলাম হজ। আল্লাহ পাক বলেছেন, আমি হলাম হজ, এই লাশটাকে আমি সেভ করলাম, তুই এই লাশের উপরে কোনোভাবে প্রয়োগ করতে পারবি না। আল্লাহ তাআলা বলেন, এই চারটা জিনিস একটা লাশের উপরে যখন বাউন্ডারি হয়ে যাবে, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, চতুর্দিকে এখানে অনেক লোক আছেন বা নাও থাকতে পারেন, আমি জানি না, যারা জেলখানায় গিয়েছেন, আদমের উত্তরসূরিরা, নবীর উম্মতেরা গো, আল্লাহর বান্দারা, জেলখানার চতুর্দিকে যে প্রাচীরটা থাকে, ওই প্রাচীরের ভিতরে যদি একটা কয়েদিকে ছেড়ে দেওয়া হয়, ওই কয়েদি কিন্তু প্রাচীর টপকে বের হতে পারবে, পালাইতে পারবে। সুযোগ আছে? সুযোগ নাই রে ভাই, সুযোগ নাই রে ভাই। আল্লাহ তাআলা বলেন, একজন মুমিন যখন সামনে যখন প্রাচীর হয়ে যাবে, পিছনে যখন প্রাচীর হয়ে যাবে, ডান দিকে যখন প্রাচীর হয়ে যাবে, বাম দিকে যখন প্রাচীর হয়ে যাবে, অল রাউন্ড যখন প্রাচীর হয়ে যাবে, আযাবের ফেরেশতা এসে দেখবে চতুর্দিকে প্রাচীর, আমরা আর ঢোকার কোনো রাস্তা সুযোগ আমাদের মিলল না, তারা ফিরে চলে যাবে রে ভাইয়া, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই চারটা গুণ যার ভিতরে আছে, এমন সুযোগ কবরে সে পাবে, বলেন সুবহানাল্লাহ। আর যার ভিতরে চারটা গুণ নাই, আল্লাহ তাআলা এবার এই আয়াতের মধ্যে বলতেছে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ইয়াকুলু ইয়া লাইতানি আখরতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন।
দিন যখন পার দিক থেকে আযাবের ফেরেশতা আসবে, মাথার দিক থেকে যখন আযাবের ফেরেশতা আসবে, ডান দিক থেকে যখন আসবে, বাম দিক থেকে যখন আসবে, ভাইরা আমার, বাবাজিরা আমার, ওই মুহূর্তে ওই লাশটা আল্লাহ পাক জবান খুলে দিবে। লাশটা বলবে, মালিক আমাকে আর একটা বার চান্স দেন, দুনিয়ার জমিনে আমি যাব, দুনিয়ার জমিনে যায় কোরআন হাদিস অনুযায়ী আমি জীবন গড়াবো। আল্লাহ তাআলা বলবে, আর তোর চান্স নাই। কি নাই? চান্স দিবে? বান্দা আল্লাহর কাছে রিকোয়েস্ট করবে, ও আমার রব, শয়তানের ধোঁকায় পড়িয়া কোরআন হাদিসের বিমুখ হয়েছিলাম, নবীর বিদ্রোহ করেছি, আল্লাহর জমিনে চলে আল্লাহর উপরেও বিদ্রোহ করেছি। ওগো মালিক, এখন ভুল বুঝতে পারছি, আর একটা বার চান্স দাও। আল্লাহ তাআলা বলবে, তোর কোনো আর চান্স নাই রে, তোর কোনো আর চান্স নাই। তার মানে আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, যদি নজিপুর থেকে একটা এসআই আসে, আমার ভাইয়েরা গ্রামের মণ্ডলকে জিজ্ঞেস করে, মণ্ডল সাহেব এই ছেলেটা কেমন? মণ্ডল যদি বলে ছেলেটা এইরকম তো নয়, এসআই বলবে ঠিক আছে, তোকে ছাড় দিয়ে দিলাম। আবার কয়েক মাস পর দেখে যে ওই ছেলেটাই আবার মণ্ডলকে জিজ্ঞেস করলেন, মণ্ডল ছেলেটা তো আবার ধরা পড়লো, ছেলেটা কেমন, বারংবার কেন ধরা পড়তেছে? মণ্ডল বলবে, স্যার হয়তো বা কোনো চক্রান্ত পড়ে ছেলেটা এরকম হয়ে গেছে, এবারের মতো ছাড় দিয়ে দেন। কিন্তু যখন তৃতীয়বার হবে রে ভাইয়া, মণ্ডল কেন 14 গোষ্ঠী আলো ছাড় পাবে? পাবে? একবার দিছে, দুইবার যাও, মণ্ডল যেহেতু বলছে ছেড়ে দিলাম। আল্লাহ তাআলা বলে, ওরে বান্দা, ওরে দুইবার ছাড় দেওয়া হলো এক যুগের ভিতরে অথবা 1 বছরের ভিতরে, আর তোমার বয়সটা হলো 40 বছর। এই 40টা বছর তুই আমার কাছ থেকে ছাড় নিতে 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 আবার কবরও বকাবকি করিস। ছাড় দেয়নি আল্লাহ? এই 40 বছর হায়াত দিল, 65 বছর হায়াত দিল, 60 বছর হায়াত দিল। 60 বছরের ভিতর কতবার আল্লাহ আপনাকে সুযোগ দিল, ছেড়ে দিল, আবার কবরে যায় আপনি যদি ভূত বকেন রে ভাইয়া, তখন কিন্তু আর ছাড় দিবে না। দিবে? দিবে না রে ভাইয়া, দিবে না। সেই দিন আপনার কোনো চান্স থাকবে না। আল্লাহ তাআলা বলবে, ওরে মালিক, আর দেরি করিস না, এর বয়স হলো 60 বছর। 60 বছরের জিন্দেগিতে দুনিয়ায় খালি ঘুরঘুর করেছে, আমার কথা শুনে নাই, নবীর কথা শুনে নাই। এই লোকটা জিন্দেগি বড় অন্যভাবে চলাফেরা করেছে রে মালিক, আর দেরি করিস না, তুই তাড়াতাড়ি যা, জাহান্নাম থেকে একটা আগুনের পোশাক এনে দে। আমার ভাইয়েরা, আপনারা চিন্তা করেন, জাহান্নামের পোশাক যদি আপনার শরীরে পরানো হয় রে ভাইয়া, আপনার কি আরাম লাগবে? লাগবে? সবচাইতে নগণ্য এবং নিম্ন আযাব, সবচাইতে ছোট আযাব পৃথিবীর বুকে স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় লিখে দেওয়া হলো। ও পৃথিবীর মানুষেরা, ভালো করে শুনে নাও, নবীর চাচা সে কালেমা পড়ে নাই, আল্লাহর কাছে দোয়া করেছিলেন, মালিক আমার চাচার জন্য একটু আপনি আযাবটা লাঘব করে দিয়েন। আল্লাহ তাআলা কবুল করেছেন। আমার নবীকে বলেছেন, নবী গো, আপনার চাচার সবচাইতে নগণ্য আযাব হবে, জাহান্নাম থেকে এক জোড়া আগুনের জুতা আপনার চাচাকে পরানো হবে। নাউজুবিল্লাহ বলেন। এত ছোট আযাব, ইয়ার নিসার কোনো ছোট আযাব নাই। এ যুবক, চক্ষুটা বন্ধ করে দেখেন, মরে গেলে বিবিও আসবে না, মরে গেলে সন্তানগুলিও দূরে থাকবে, মা আত্মীয় স্বজন দূরে থাকবে। আপনাকে যে কবরে রাখানো হবে, ওই কবরটা একাকীর ঘর।
ঘর, সাপ বিচ্ছুর ঘর, ওই কবরে যে কোটি কোটি বছর আপনাকে থাকতে হবে। ভাইয়া একটা বার চিন্তা করেন, আজকে থেকে তওবা করেন, আজকে থেকে আল্লাহর কাছে আপনি মাথাটা নত করে দেন। আল্লাহকে বলেন, আল্লাহ 65 বছরে মাথা নত করি নাই, আজকের পর থেকে মাথা নত করলাম, জীবনে আর কোনোদিন নামাজ কাজা করব না। বলেন আমিন। আল্লাহ তাআলা বললেন, আমার নবীর চাচাকে এক জোড়া আগুনের জুতা পরানো হবে, ওই জুতার তাপে ওই জুতার এমন অবস্থা হয়ে যাবে, ওই জুতার এমন গরমে আমার ভাইরা তার চাচার নাড়ি ভুঁড়িগুলি গলে আমার ভাইরা পায়খানার দ্বার দিয়ে বের হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে একজন নবীর চাচার সামান্যতম আযাব যদি এত কঠিন হয়, আপনার আমার তো কোনো হিসাব থাকবে না, আপনার আমার তো কোনো গণনার ভিতরে পড়ে না রে ভাইয়া। একটাবার চিন্তা করে দেখেন, আজকের পর থেকে যা করেছি, আমার জীবনের আমলটা আমি নবীকে খুশি করব, আমার জীবনের আমলটা আমি আল্লাহকে খুশি করব। আমার জীবনের একটা সম্পদ, আগামী দিনে আমার ভাইয়েরা একটা আমানত আপনাদের কাছে আছে। এই আমানতের কথাটা বলি, আমানতটা কি? সবচেয়ে বড় আমানত, সবচেয়ে বড় একটা দামি একটা আমার ভাইয়ের আমানত। এই আমানতটা হলো, আপনারা যদি জিজ্ঞেস করেন, জনাব হুজুর আপনি আপনার আমানতটা কোথায় আপনি সিল দিয়ে দিবেন, আমি সরাসরি বলবো, আমার ভাইরা এবারে আমার ভাইরা সিলটা দিব জামাত ইসলামকে। সুবহানাল্লাহ বলবেন না? পড়লেন না মানে ভাই সবাই? এটি বিএনপিও আছে, এই জন্য মুখ বাঁকা করে আছে। আবার দেখেন যে আবার যে একবারে যে আওয়ামী লীগ থেকে নিষ্পত্তি হয়েছে, তাও কিন্তু হয় না, আছে কিন্তু আওয়ামী লীগ আছে। যাই মানে তাই থাক আমার ভাইয়েরা, আমরা যেন শান্তিতে থাকতে পারি, আমার ভোটটা আমি জামাত ইসলামকে দিব। যদি আমার পথ ধরে আপনারা যদি আগাইতে পারেন, আগামী দিনে জামাত ইসলাম এ দেশে আসুক, এ দেশে আসুক, এ দেশে আসুক। ভারত আর পাকিস্তানের মধ্যে যে হানাহানি চলছে রে ভাইয়া, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা যদি এক জোট নিয়ে থাকি, আমার ভাইয়েরা ডক্টর ইউনূস যেভাবে করে আমার ভাইয়েরা অস্ত্র শস্ত্রগুলি সংগ্রহ করতেছে, আমরা দোয়া করি ডক্টর ইউনূস আমাদের জীবদ্দশায় আরো 10টা বছর জিন্দা থাক, আল্লাহ তাআলা কুদরতিভাবে তার সমস্ত সার্বিক সুস্থতা দান করুক। বলেন আমিন। এ ভাই, এই জন্য সবাই যৌথ আগামী দিনে আমরা যেন কোরআন এবং হাদিসের এমন একটা আমরা যেন কান্ট্রি দেখতে পারি, এমন হিম্মত নিয়ে আমরা আগামী দিনে কাজ করব। আল্লাহ তাআলা সবাইকে অনুভূতি আর আমানতদারিতা রক্ষা করে যেন আগামী দিনে আমরা এটাই যেন বাস্তবায়ন ঘরে এবং রাষ্ট্রে এবং কৃষিতে এবং ব্যবসায় এবং টমটমে এবং করিমনে নসিমনে সব জায়গায় যেন কোরআন হাদিস দিয়ে আমরা বাস্তবায়ন করতে পারি। সকলে বলেন আমিন। একটু আওয়াজ দিয়ে বলেন না ভাই আমিন। বেজার হলেন? রাগ করলেন? জামাত ইসলাম আসলে কি বেজার হয়ে যাবেন? সাংবাদিকেরা সাধারণ মানুষকে জিজ্ঞাসাবাদ করতেছে, ভাই আগামী দিনে কোন দল আসলে আপনি খুশি হবেন? জামাত ইসলামের 10টা, বিএনপির 3টা নৌকা ফাটা নাই।